আমাদের সমাজে ঝগড়াঝাটি হলে এটাকে মীমাংসা করার মানুষ খুবই কম, এটাকে বাড়িয়ে দেওয়ার মানুষ বেশি। আওয়াজ করে কথা বলেন ঠিক কি না? একটা মানুষ যখন ঝগড়া লাগে, একটা মা বোন যখন ঝগড়া লাগে, আগুন জ্বলেছে, ভাই একজন মুসলমান হিসেবে আপনার দায়িত্ব এটা নিভিয়ে দেয়া। আল মুসলিমু আখুল মুসলিম, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন। একজন মুসলমান আরেকজনের মুসলমানের জন্য ভাই। এই ভ্রাতৃত্ব আপনার এলাকার মানুষ বানায় নাই, বন্ধু বান্ধবেরা বানায় নাই। এই ভ্রাতৃত্ব বানিয়েছেন কে? বানিয়েছেন আল্লাহ, বানিয়েছেন নবী, বানিয়েছেন এই কোরআন, বানিয়েছেন ইসলাম। এই ভ্রাতৃত্ব মোস্ট ইম্পর্টেন্ট। যখন ঝগড়া লাগবে আমাদের দায়িত্ব হলো মিটিয়ে দেয়া, মনোমালিন্য মিটিয়ে দেয়া, আঘাত করেছে ক্ষমা করে দেয়া, সম্ভব হলে বিচার নেয়া, না সম্ভব হলে ভাইটাকে ভালোবাসা দেয়া। আরে ভাই, একটা বিষয় খেয়াল করেন, ঘৃণা চর্চা, ঝগড়া, ফাসাদ, এগুলো দিয়ে তো আমার ইসলাম প্রতিষ্ঠা পায় নাই। যখন সরকারে দো আলম মাত্র একজন ছিলেন আল্লাহমুখী, তাম জাহানের কাফিররা আমার সরকারে মদিনাকে আঘাত করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই সরকারে দো আলম প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন ভালোবাসা দিতে 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 আজকের ইসলামকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, পুরো পৃথিবীর মধ্যে কোটি কোটি মুসলমান বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই আদর্শ আমরা চাই কি চাই না? কোরআন চাই কি চাই না? নবীর অনুসরণ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। গল্পটা এই জন্যই বললাম, যখন এইরকম ঝগড়াঝাটি হবে আমরা এটা লাগিয়ে দেব না ভাই, সাবলীল হব, উদার হব, নবীর আদর্শ নিতে হবে, নবীর আদর্শ নিতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আদর্শ নিতে চান? আল্লাহ বলছেন, বান্দা তোমার যত নেতা আছে, তোমার যত প্রেসিডেন্ট আছে, তোমার যত প্রাইম মিনিস্টার্স আছে, যত পার্লামেন্টারিয়ান আছে, যত লিডার্স আছে, পৃথিবীর যত জনক আছে, সায়েন্টিস্ট আছে, পৃথিবীর যা কিছু আছে, যাই আছে, এর মধ্যে যত রাজা বাদশাহ, অলি আবদাল গাউস কুতুব যা আছে, বান্দা মনে রেখো, আমি আল্লাহ তোমার হেদায়াতের জন্য, আমার মনোনীত হওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদর্শ আমরা চাই কি চাই না? আওয়াজটা আসতে হবে, চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমাদেরকে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আশিকে মুস্তফা মানেই হলো স্মার্ট ব্যক্তি, একজন স্মার্ট মুসলমান, একজন পরিপূর্ণ মুসলমান, একজন হাক্কানি রব্বানি মুসলমান, একজন পরিশুদ্ধ। আপনি মুসলমান হতে পেরেছেন তখনই আপনি আশিকে মুস্তফা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানই হলেন না, আপনি নবীর আশিকটা হবেন কি? ঠিক কিনা? তো যেখানে বলছিলাম ঝগড়াঝাটি হয়, আমরা কি ঝগড়া লাগিয়ে দেব নাকি ভেঙে দেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। যেই কথার ব্যাখ্যা এটা এসেছিল যে ঝগড়াঝাটি এলাকায় হয়ে থাকে, এগুলোতে আপনি যাবেন না। ঝগড়াঝাটি নয়, ভালোবাসা, উদারতা, নবীর আদর্শ। যখন কোনো ব্যক্তি আপনার কাছে আসলো, কথাবার্তা 19-20 হয়ে গেলে খুব খারাপ লাগে বাবারা, আসলে বলতে গেলে অনেক কথা। দেশ থেকে কোটি কোটি টাকা লুটপাট করে অনেক দুর্বৃত্তরা নিয়ে যায়, আমরা সাউন্ডও করি না, আওয়াজও করি না। কিন্তু রিক্সাওয়ালা ভাইটা যদি 5 টাকা বেশি বলে বা 5 টাকা বেশি নিতে চায়, আমাদের অনেকেই কিন্তু ওনাদেরকে থাপ্পড় মারি। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, এই পৃথিবীর মধ্যে যদি এই পৃথিবী বর্তমান দিস ওয়ার্ল্ড, এই মুহূর্তে যদি পৃথিবীর পিওর উপার্জন আপনি হিসেব করেন, আমাদের উপার্জনের চেয়ে রিক্সাওয়ালা ভাইয়ের উপার্জন বেশি শুদ্ধ। সুবহানাল্লাহ। ওই ভাইটা যখন পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে 5টা টাকা নিতে চায়, অনেকে থাপ্পড় মেরে দেয়। না আমার ভাইরা, এগুলো চলবে না। আল্লাহর বান্দা, নবীর উম্মত হতে হলে কোরআন হাদিস মেনে হতে হবে, নবীর আদর্শ দিয়ে হতে হবে। কথা বলেন ঠিক কিনা?